নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। প্রচণ্ড গরম পড়ে গেছে এখন কলকাতায়, আর দেখতেই পাচ্ছ প্রচুর সবজি। তো কারা কারা আমার মতন সবজি ফ্রিজে রাখার আগে এভাবে ধুয়ে রাখো? আমার তো করোনার সময় থেকে অভ্যেস হয়ে গেছে যে সবজি কিনে সেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর সুন্দর করে পলিথিনের মধ্যে ভরে ডিগির মধ্যে রাখি। তো সেই অভ্যেসটা এখনও আছে। তো তাই জন্য দেখো অনেক সবজি কিনেছি, এটা প্রায় বলতে পারো 1 সপ্তাহের মতন, 4-5 দিন মতন হয়ে যাবে। তো 4-5 দিনের সবজি কিনেছি। আর আমাদের এখানে না, যেখানে আমরা থাকি ওখানে রাত্রেবেলা সবজিটা খুব টাটকা আর ফ্রেশ পাওয়া যায়। তাই জন্য এটা এখন রাত্রেই আমি কিনে এনেছি। যেহেতু গরমকাল তাই জন্য অনেকগুলো শশা কিনেছি। আর পটলগুলোও দেখো অনেক ভালো। তো সব সবজি তো মোটামুটি ধুয়ে নিয়েছি। তো এখন সব থেকে বড় কাজ যেটা, এই ঢ্যাঁড়স আর লঙ্কা এই দুটোকে আলাদা করে আলাদা আলাদা প্যাকেট করে রাখা। তো এটা পরের দিন সকালবেলা বসে গেছি আমি সবজি গোছাতে। আগের দিন রাতে জল ঝরিয়ে রেখেছিলাম। আর আমার ছেলে, আমি যাই কাজ করি না কেন, ও আমার সাথে একটু কাজ করতে চায়, হেল্প করতে চায়। তো যখন হেল্প করতেই চায় তখন আমিও ওকে একটু একটু করে কাজ শেখাই। আর এখন ওর 5 বছর বয়স, তো এই বয়সে ও অনেকটাই প্রায় বলতে গেলে কাজ শিখে গেছে। এখন যে কাজটা বাকি আছে সেটা হলো লঙ্কাগুলোকে সুন্দর করে কৌটোর মধ্যে রাখা আর ঢ্যাঁড়সগুলো আলাদা করা। তো লঙ্কার বোটা না ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো পচে যায়, তাই জন্য ওটাই এখন সব থেকে বড় কাজ। আর আজকে সকালবেলা রান্নাটা হয়েই গেছে, যার জন্য এখন আর রান্না করার ঝামেলা নেই। এখন প্রায় দুপুর 12টা মতন বাজে, ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তারপরেই এই কাজগুলো করছি। আমাদের বাবা জেঠুদের সময় ছেলেদেরকে দিয়ে বাড়ির রান্নাঘরের কোনো কাজ করানো হতো না। ছেলে বাড়ির রান্না করবে বা বাড়ির সংসারের কাজ করবে, ওর জন্য মেয়েরাই আছে। তো এরকম একটা কাজের ভাগ ছিল, রুলস ছিল। এখনকার দিনে আর আমার মনে হয় না এই জিনিসটা সবাই মানে বলে। তাও এখনও অনেকেই আছে যারা বাড়িতে ছেলেদেরকে দিয়ে সেভাবে কাজ করায় না, মেয়েদেরকে কাজ শেখায়। তো আমার মনে হয় ছেলে মেয়ে দুজনকেই বাড়ির কিছু কাজ জেনে রাখাটা খুব দরকার। তার কারণ ছেলেরাও যখন পড়াশোনার জন্য বাইরে যায়, তখন হোস্টেল লাইফে থাকে, তখন যদি রান্না বান্না অল্প আধটু একটু করতে পারেও, তাহলেও সেটা তাদের কাজে লেগে যায়। তাছাড়া বাড়িতে আমি একাই থাকি, যদি আমার শরীর খারাপ হয়, সেখানে আমার ছেলেকে আমি যদি একটু একটু করে কাজ শিখিয়েও রাখি, তাহলে ও কিছুটা কাজ করে দিলেও আমার একটুখানি উপকার হবে। তো ওই কারণেই ওকে কিছুটা কাজ শেখানো। আর এই আমার মনে হয় এই জিনিসটা সব মায়েদেরই এখনকার দিনে করা দরকার। ছেলে মেয়ে সবাইকেই অল্প করে হলেও একটু একটু সংসারের কাজ শেখানোটা দরকার। তো চলো, আজকে এই কথা বলতে বলতে লঙ্কার বোটাগুলোও প্রায় ছাড়ানো হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।